দেখতেই পাচ্ছ। ভাই হালাত খারাপ, টপছে ঘাম। আগে যারা দাঁড়িয়ে ছিল দুটো তিনটে বাচ্চা একদম মানে ভিড়ে পুরো চেপে গেছে। হচ্ছে মন্দির আর এই হচ্ছে আমাদের রথ। যারা আমার দর্শক বন্ধু রয়েছে তারা জানো আমি পুরী এসে পৌঁছেছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে। যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চেক করো, লিঙ্ক দিয়ে রাখলাম নিচে। এই ভিডিওর মধ্যে থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন। পুরীতে এলাম আর সমুদ্রের কথা হবে না, সেটা কি হতে পারে? তো ভিডিওর মধ্যে এটাও কিন্তু থাকছে। এছাড়া রয়েছে পুরীর মন্দিরের আশপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো তোমরা পায়ে হেঁটে ঘুরতে পারবে বা অটোতেও তোমরা যেতে পারো, এই সমস্ত স্থানের নিদর্শন, হোটেল সহ জগন্নাথ মন্দিরের পুরো ভিডিও থাকছে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের একদম বাইরে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমরা ঘুরে দেখব পুরী জগন্নাথ মন্দির এবং সমস্ত সাইট সিন। স্বর্গদ্বার যাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই পারলে সরকারি বাস ব্যবহার করতে পারো। যদি তোমরা স্টেশনের বাইরে বেরোনোর পর এই ধরনের এসি বা নন এসি বাস দেখতে পাও, অবশ্যই কিন্তু উঠে পড়বে। ভাড়া মাত্র 10 টাকা থেকে 15 টাকা, আমাদের পড়েছিল 10 টাকা। কারণ এই যে অটোওয়ালারা রয়েছে না, একজনের জন্য 30 টাকা 50 টাকা, অথবা কোনো সময় বলছে পুরো অটো রিজার্ভ করতে হবে, তার জন্য লাগবে 250 থেকে 300 টাকা। তো অবশ্যই সরকারি বাস তোমরা ব্যবহার করো। এই এত কম ভাড়ায় যদি এসি বাসে বসে তোমরা পুরী সি বিচ দেখতে দেখতে স্বর্গদ্বার পর্যন্ত যেতে পারো, তাহলে কেন তোমরা যাবে না? আর তোমরা জানো আমি একদম লো বাজেটে ঘুরতে পছন্দ করি। বাস থেকে নেমে পড়েছি, এবার চলে যাবো হোটেলের দিকে। চলো হোটেলে যাওয়া যাক। এপাশে চলে যাচ্ছে স্বর্গদ্বারের দিকে, এটা চলে যাচ্ছে পুরী সি বিচ, আর এই যে রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। ঠিক আছে, ঠিক তার বিপরীত দিকে যে এই দিকে রাস্তাটা চলে গেছে, যেটা হচ্ছে তোমার ইস্কন মন্দিরের দিকের রাস্তা। ঠিক আছে, এই ইস্কন মন্দিরটা ছাড়িয়ে গিয়ে আমাদের বাঁ দিকে গেলেই পড়বে আমার হোটেল। হোটেলের ছবি এবং দাম সবটাই তোমাদের আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। শ্রী শ্রী মদনমোহন মঠ। এপাশে দেখো ওয়েলস। ঠিক আছে, এপাশে দেখো একটা হোটেল। সব কিন্তু হোটেলে ভর্তি পুরীর দুপাশে রাস্তা। হচ্ছে প্লেস। ঠিক আছে, জগৎবন্ধু হলিডে ইন, এই যে সক্স। ঠিক আছে, এটা হচ্ছে মহালক্ষ্মী ভবন। তো এই পাশ থেকে আমরা এসেছি। ঠিক আছে, এতগুলো হোটেল ছাড়িয়ে দিয়ে ওদিকে জগৎবন্ধু হলিডে হোটেল। ঠিক আছে, এইদিকে লেখা আছে রানী দরবার। ঠিক আছে, ওয়ে টু পুরী। তো এদিকটা আর এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে আমার পুরী জগন্নাথ মন্দিরের দিকে। তো এদিকে দেখো এত হোটেল পেয়ে যাবে তোমরা। তারপর এই যে এদিকটা, ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা কিছুটা ঢুকবো। তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমাদের বাঙালি বাজারটাও তোমরা পেয়ে যাবে, জাস্ট একটুখানি এখান থেকে সামান্য এগিয়েতে হবে। এখানে দেখো এই এত যে হোটেলগুলো রয়েছে, এই সমস্ত হোটেলেও তোমরা কিন্তু থাকতে পারো। কিন্তু আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের কন্ডিশান এবং দাম দুটোই তোমাদের জানাবো। আমি যেটা ছিলাম সেটা হচ্ছে ভারত ভবন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হোটেল। এপাশ থেকে আমরা এসেছি, এদিকে চলে যাচ্ছে বাঙালি বাজার। ওই যে এই যে রাস্তাটা রয়েছে না, ওইদিকে সাদা বাড়িটা, ওই যে ওই সাদা বাড়িটা, ওই সাদা বাড়িটার ওই রাস্তার ওখানেই হচ্ছে বাঙালি বাজার। আশপাশে দেখো এত হোটেল, আর এই হচ্ছে আমাদের ভারত ভবন। চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, একদম নিচের তলার। এদিকে সিঁড়ি উঠে গেছে, এদিকে আরও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। এই রুমটা আর এই রুমটা আমরা নিয়েছি। তো প্রথমেই যেটা নজরে আসবে সেটা হচ্ছে
দয়া করে দেওয়ালে দাগ সিঁদুর ইত্যাদি লাগানো যাবে না, তার জন্য কিন্তু 1000 টাকা জরিমানা। তো তারপর যদি আমরা রুমটা দেখি, এই হচ্ছে একটা টেবিল, এদিকে একটা জানালা যেটা থেকে বাইরে ভালোভাবে দেখা যাবে, আর ওদিকে একটা বাইরের দিকে জানালা দেওয়া রয়েছে। আর বিছানাটা তোমরা যদি দেখো 1 2 3 4 চারজন কিন্তু আরামসে ভালোভাবে থাকতে পারবে এই রুমে। তো এসি ব্যবস্থা রয়েছে, এসি হলে তার দামটা কিন্তু পুরো রকম আলাদা। এই হচ্ছে বাইরে, রুমের বাইরেটা, ঠিক আছে, সুন্দর একটা ব্যালকনি টাইপের বলতে পারো, ঠিক আছে। আর যারা রান্না করতে চাইছে তাদের জন্য কিন্তু এইটা একদমই খুব সুন্দর হবে। দেখো বেসিন, এদিকে রান্নার সব সরঞ্জাম রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গ্যাস, আরে ওভেন মানে সব কিছু, ঠিক আছে। তো এরপরে চলে যাই আমরা বাথরুমে। এটা হচ্ছে বাথরুমের সুইচ, এই বাথরুম খুলে ফেললাম। শুরুতেই একটা সুন্দর মিরর রয়েছে এই বাথরুমে, বেসিন, জল, শাওয়ার, একদম ঝাঁ চকচকে বাথরুম তোমরা বলতে পারো। দেখো সুন্দর বড় রয়েছে বাথরুমটা, কিন্তু খুবই বড়। তো তোমাদের আর একটা যে কথাটা বলার সেটা হচ্ছে, আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের ভাড়া হচ্ছে মাত্র 525 টাকা। একদমই ঠিকই শুনছো বন্ধু। আমার জানো আমি একদম লো বাজেটে কিন্তু ঘুরতে ভালোবাসি, তো তার জন্য কিন্তু এই রুমটা একদমই খুব ভালো হবে তোমাদের। 525 টাকা এই কারণেই বললাম, এটা আমাদের বলেছিল ওই 600 650 টাকার মতো বলেছিল, প্লাস 25 টাকা। 25 টাকাটা কিসের? 25 টাকা হচ্ছে আমরা যেখানে থাকছি এই ঘরটা তো নোংরা হচ্ছে, তো নোংরাটা পরিষ্কার করার জন্য যে সকালবেলা মাসি এসে, কাজের মাসি এসে ঝাঁট দিয়ে যাবে, মুছে দিয়ে যাবে, সেটার জন্য কিন্তু আমাদের 25 টাকা করে প্রতিদিন দিতে হবে। আর এই যে বাসনগুলো তোমরা দেখলে, এই বাসনগুলো কিন্তু একদমই এই 500 টাকার মধ্যে রয়েছে। আর এই যে গ্যাস এবং ওভেন, ঠিক আছে, এই গ্যাস এবং ওভেনের কিন্তু পয়সা বন্ধুরা একটু আলাদা দিতে হবে, কারণ ওভেন হচ্ছে আমাদের সম্ভবত 50 টাকা ছিল, 50 টাকা করে ভাড়া। আর গ্যাস হচ্ছে 350 টাকা কিলো। অনেক জায়গায় তোমরা 450 500 টাকা কিলো পাবে, বাট আমি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে 350 টাকা। কোথা থেকে নিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। আর যারা চাইছো এই ঘরটায় আসতে, তারা তো ভিডিওর শুরুতেই দেখে নিলে কীভাবে তোমরা এই রুমটায় আসবে। একদমই ভাই কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা রুম, ঠিক আছে। এই দেখো আয়নাটা দেখো, ঠিক আছে, এত সুন্দর। কম বাজেটে যারা রুম চাইছো তারা অবশ্যই কিন্তু আসতে পারো। আর সুইচ পয়েন্টটা যদি বলি, এটা বাথরুম, তারপরে কিন্তু চার্জিং সকেট একটা রয়েছে এখানে। আবার এদিকে দেখো পাখা, এবং এর জন্য আলাদা এখানে মানে রান্নাঘরের লাইটের জন্য আলাদা সুইচ বোর্ড, ঠিক আছে। আর এদিকে দেখো এখানে আর একটা কিন্তু সকেট করা রয়েছে। তো তোমরা যেখানে চাইছো সেখানে কিন্তু এই চার্জিং পয়েন্ট খুঁজে নিতে পারবে। আর আমার মতে ভাই তো ভালো, তোমরা দেখো যদি চাও অবশ্যই আসবে। এই হোটেলটা নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, এবং ভিডিওর মধ্যেও কিন্তু চলে আসবে নাম্বারটা। গরমটা বুঝতেই পারছো কী পরিমাণে, গায়ে ঘাম ফাম দেখে বুঝতে পারছো। তো আমরা 2 ভাইয়ে বেরিয়ে পড়েছি আবারও। চলো পরবর্তী, এখান থেকে মাত্র 450 মিটার দূরে আমাদের মন্দিরটা রয়েছে, পুরী জগন্নাথ মন্দিরের খুবই কাছে, ঠিক আছে। চলো যাওয়া যাক। তো এপাশ থেকে এসেছি, এখান থেকে এদিকে চলে যাব, এখান থেকে বাঁদিকে গিয়ে ডান দিক, ঠিক আছে। চলো যাওয়া যাক বন্ধুরা। এই রাস্তা দিয়ে এসে এদিকটা যদি চলে যাও, এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা, এবং ঠিক তার বাঁদিক নিতে হবে আমাদের। তো বাঁদিক থেকে আর মাত্র এই 400 মিটার 350 মিটার মতো বাকি রয়েছে, যাবো শ্রী কোটা গোপীনাথ মন্দির, ঠিক আছে। চলো যাওয়া যাক বন্ধুরা। দেখতেই পাচ্ছ শ্রী তোতো গোপীনাথ মন্দির। চলো ভেতরের দিকে যাওয়া যাক।
চিহ্ন হিসাবে বলে রাখি, এই যে জলের ট্যাঙ্ক রয়েছে একটা দেখো ভাঙা হচ্ছে এই যে, আর তার পাশে দেখো নতুন তৈরি হয়েছে, মানে ওই গেট এই জলের ট্যাঙ্ক, তার থেকে ঠিক পাশ দিয়ে রাস্তা চলে গেছে। তো গরম কিন্তু সেই লেভেলের রয়েছে, মানে বুঝতে পারছো আমার হাতের অবস্থা, ঘামের অবস্থা। আর এই হচ্ছে আমাদের বান্দার, ঠিক আছে। তো এই দেখো এই মন্দিরটা আমরা কিন্তু একটু আগেই বাইরে থেকে তোমাদের দেখালাম, তো এটা ছেড়ে একটুখানি এগিয়ে এলেই কিন্তু পড়বে। সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ, পুরো সবুজের ঘেরা, তার নিচে আমাদের যেতে হবে। টোটা গোপীনাথ মন্দির দেখে তোমরা সোজা এই দিকে চলে যাবে, মানে এই মন্দির নেমে ডান দিক। তো ডান দিকে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থলের মানে পরবর্তী যে মন্দির রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এইখানে দেখো কত সুন্দর দেওয়ালে কারুকার্য করা রয়েছে। আর সেটা হচ্ছে আমাদের এই টোটা গোপীনাথ মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটা অ্যালাউ নেই। তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব দেখানোর জন্য। মন্দিরের দিকে এগিয়ে যাই, মানে টোটা গোপীনাথ মন্দির থেকে মাত্র 150 থেকে 200 মিটার, ঠিক আছে। সেটা গেলেই কিন্তু তোমাদের এই মন্দির দেখার জন্য পেয়ে যাবে। চলে যাচ্ছে আমাদের পুরীর মন্দির, এপাশ থেকে আমরা এসেছি। আর এই হচ্ছে আমাদের পরবর্তী মন্দির, ঠিক আছে। চলো নিচে যাওয়া যাক, যদি ভিডিওগ্রাফি অ্যালাউ হয় আমি অবশ্যই করে তোমাদের দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে কিন্তু আমাদের নিচে নেমে যেতে হবে। এখানে এই হচ্ছে আমাদের মন্দির। চলো এবার আমরা পরের আর একটা মন্দির সেখানে চলে যাব। তো ওপাশ থেকে আমরা এলাম, মানে দেখতেই পাচ্ছ উমা লক্ষ্মী লজ, আর এপাশে চলে গেছে একটা সোজা রাস্তা, ঠিক তার উল্টো দিকে এই লজের এই পাশ দিয়ে আমরা, ঠিক আছে, সোজা যদি চলে যাই মাত্র 900 মিটার পড়বে আমাদের এই দর্শনীয় স্থানে যেতে। এত সুন্দর গরম পড়েছে, ঠিক আছে, আমাদের দুজনের হালাত খারাপ হয়ে গেছে, ঠিক আছে। কেমন বলো, কেমন গরম, কেমন ঘুরছে গরমে? মানে মাথা খারাপ হয়ে গেছে এত গরমে। আমরা গরুর গাড়ি, ঠিক আছে, অনেক দিন পরে দেখলাম। আমরা এখন যে রাস্তায় যাচ্ছি সেটা যে এই মন্দিরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে শ্রী রাধাকান্ত মঠ, ঠিক আছে। চলো, তাই হালাত খারাপ, টপছে ঘাম। এদিক থেকে আমরা এসেছি, এই হচ্ছে আমাদের মন্দির। ওপরে দেখো জাল ঘেরা আছে।
এদিকে সোজা চলে যাচ্ছে স্বর্গদুয়ারের দিকে, আর এখান থেকে সোজা এসে আমরা এই দিকে চলে যাব প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 10 সম্ভবত। তো বিকালবেলায় আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে যে ধ্বজা উত্তোলন হয় না, প্রতিদিন যে ধ্বজা পাল্টানো হয়, সেই ধ্বজা উত্তোলন তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর এখানে কিন্তু অনেক বানর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, তো অবশ্যই খুব সাবধানে একটু থাকতে হবে। চলো পরবর্তী। বন্ধুরা, এদিক থেকে কিন্তু ঢোকার আমাদের গেট, আর এই রাস্তা ধরে সোজা চলে এলে এদিকটা, ঠিক আছে, মানে এই হচ্ছে আমাদের মন্দির থেকে ঠিক বাঁদিকে এখানে আমাদের জুতো ফোন কিন্তু রাখার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের জন্য পুরো আলাদা বাথরুমেরও ব্যবস্থা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে জুতো রাখা হয় না, তো এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে। তো এই যে জায়গা, এখানে কিন্তু আমাদের জুতো এবং মোবাইল রাখা হয়, ঠিক আছে। খুব সুন্দর ব্যবস্থা। আর এটা ঠিক যে অশ্বদুয়ার রয়েছে, তো একটু ওয়েট করো, তোমাদের দেখাই। তো বাঁদিকে গেলে এদিকটা তোমাদের এক্সিট গেট পড়বে, ওইখানেও কিন্তু একটা জুতোর এবং মোবাইল রাখার কিন্তু জায়গা রয়েছে, মানে পুরো গেটের আশপাশে সব জায়গাতেই রয়েছে। আর এই যে অশ্বদুয়ার, তো এই অশ্বদুয়ার থেকে বাঁদিক এবং ডান দিক দু জায়গাতেই কিন্তু তোমাদের এই রকম জায়গা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরের ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্য শৈল বা উৎকলীয় রীতিতে বেলে পাথর দিয়ে তৈরি, উচ্চতা প্রায় 65 মিটার। এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য মোট 4টি প্রবেশদ্বার রয়েছে। পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বার, প্রধান প্রবেশদ্বার যার সামনে রয়েছে অরুণ স্তম্ভ। দক্ষিণদ্বার অর্থাৎ অশ্বদ্বার, যেখানে আমি এখন রয়েছি। তারপরে পড়বে পশ্চিমদ্বার অর্থাৎ ব্যাঘ্রদ্বার। 4 নম্বর হচ্ছে উত্তরদ্বার, যা হস্তিদ্বার নামে পরিচিত। তো গরম থেকে বাঁচার জন্য কিন্তু এই রকম কার্পেট বেছানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে ফায়ার বলে লেখা রয়েছে। আর এই ফায়ারের কী কাজ সেটা তোমাদের একবার দেখা, এটা হচ্ছে জল, ঠিক আছে। আর এরা কিন্তু এই গরম থেকে বাঁচার জন্য এইভাবে স্প্রে করছে, দেখতেই পাচ্ছ। তো এপাশের লাইনটা হচ্ছে অশ্বদুয়ারের লাইন, এই হচ্ছে মন্দির। আর এপাশে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের ব্যাঘ্রদুয়ারের লাইন। তো আমি দুবার যে লাইন দিলাম আজকে এবং কালকে, ঠিক আছে, দুবারই কিন্তু আমি ব্যাঘ্রদুয়ারে লাইন দিয়েছি। পুরীর এই জগন্নাথ মন্দিরের প্রধান উৎসব হলো রথযাত্রা। রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা 3টি কাঠের তৈরি বিশাল রথে করে প্রায় 3 কিলোমিটার দূরে ওনার মাসির বাড়িতে যান। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যাঘ্রদুয়ারের সামনে। পুরীর এই জগন্নাথ মন্দিরের বিশেষ আকর্ষণ হলো রান্নাঘর। এই রান্নাঘরটি বিশ্বের অন্যতম ও বৃহৎ। এখানে প্রতিদিন মাটির পাত্রে এবং কাঠের উনানে ভগবান শ্রী জগন্নাথ দেবের জন্য 56 ভোগ তৈরি করা হয়, যা পরে আনন্দবাজারে ভক্তদের মাঝে মহাপ্রসাদ হিসাবে বিতরণ করা হয়। তো বন্ধুরা, আমি যে জিনিসটা দেখলাম এই জগন্নাথ মন্দিরে আসার সময় তোমরা অবশ্যই কিন্তু সাথে করে জলের বোতল আনবে। আর লাইনে দাঁড়ানোর জন্য সময় হাতে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যাঘ্রদুয়ারের ঠিক বাঁদিকে। আর আমার পিছনে যে এইদিকে লাইনগুলো দেখছো তোমরা, ঠিক আছে, এটা হচ্ছে সম্ভবত পয়সা দিয়ে যাওয়ার লাইন, ঠিক আছে। তো এখানে মানে যারা পয়সা দিয়ে আর কি ঢুকছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে সময় এবং ধৈর্য দুটোই কিন্তু তোমাদের বেশি করে নিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা বাচ্চা নিয়ে আসতো, ঠিক আছে, অবশ্যই বাচ্চাটাকে খুব সাবধানে কিন্তু তোমরা নিয়ে যাবে, কারণ এত ভিড় হয়, এত চাপাচাপি হয়। আমি একটু আগে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে কালকে সন্ধ্যাবেলা দর্শন করেছি, আর আজকে আবারও সকালবেলা চলে এসেছিলাম দেখা করতে। তো সেক্ষেত্রে আমাদের আগে যারা দাঁড়িয়েছিল 2-3টে বাচ্চা একদম মানে ভিড়ে পুরো চেপে গেছিলো।
সেক্ষেত্রে তোমাদের খুবই কিন্তু সাবধানে, ঠিক আছে, দর্শন করতে হবে। আর তোমরা এখানে কিন্তু কোনো রকম প্রসাদ যেগুলো বাইরে কিনতে পাওয়া যায় সে সমস্ত নিয়ে কিন্তু আসবে না, ঠিক আছে। জাস্ট জলের বোতল, যদি মনে হয় একটা ব্যাগ, ফাঁকা ব্যাগ, এইটুকু জিনিসই কিন্তু তোমরা শুধু নিয়ে আসবে, কারণ এখানে আর কিছু অ্যালাউ করে না। আর যেখানে তোমাদের দেখালাম ওই ফোন এবং জুতো রাখার জায়গা, সেখানে কিন্তু ফোন এবং জুতোই রাখা হয়, আর কিছু রাখা হয় না, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব যেদিকে রথ হচ্ছে সেদিকটা, ঠিক আছে। এদিক থেকে এসেছি, ওখানে ঢোকাচ্ছে লাইন, এই মন্দির, ওখান থেকে যদি আমরা সোজা এদিকটা চলে যাই, তো এদিকে কিন্তু আমরা রথ যেদিকটা হচ্ছে সেদিকে যেতে পারবো, ঠিক আছে। তো এদিকটা হচ্ছে আমাদের সম্ভবত হস্তি দুয়ার। তো 4টে দুয়ারের যেদিকে তোমরা যাও না কেন সেই দিকে কিন্তু এই পরিমাণে লাইন অবশ্যই তোমরা সব সময় দেখতে পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হাতে সময়, আমি বারবার করে বলছি, নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইদিকে মন্দির, এদিকটা হচ্ছে আমাদের ওই যে স্বর্গদুয়ার থেকে সোজা হচ্ছে এইদিকে রাস্তাটা, এইটাই তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এরই ঠিক বাঁ দিক, ঠিক আছে, এ পাশটা এই যে লেখা আছে গ্র্যান্ড রোড, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে গ্র্যান্ড রোড। এই গ্র্যান্ড রোডের ঠিক পাশে এই যে 4টে খুঁটি মতো পোতা এবং কমলা রঙের কিছু একটা বাঁধা রয়েছে না, এইটা হচ্ছে আমাদের রথের মেন জায়গা, ঠিক আছে। এখানে রথটা তৈরি হচ্ছে, আর রথের যে সমস্ত আরও ছোটোখাটো কারুকার্যগুলো সেটা কিন্তু এইটার ভিতরে তৈরি হচ্ছে। তোমরা যদি একটু শান্তভাবে শোনো তাহলে আওয়াজ দেখতে পাবে, শুনতে পাবে। এ দেখো এখানে হচ্ছে কাঠ, শোনা যাচ্ছে আওয়াজ। তো এটাই হচ্ছে আমাদের রথ আর কি, এখানে তার ছোটোখাটো কাজগুলো তৈরি হয়। আর এদিকে চলো তোমাদের রথের একটু দর্শনটা করিয়ে দিই। আর রথ এখনও কিন্তু প্রায় 1 মাস মতো আর কি বাকি রয়েছে, ঠিক আছে। প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার জন্য প্রতি বছর এই রকম রথ তৈরি করা হয়। সবার প্রথমে নন্দী ঘোষ, শ্রী জগন্নাথ দেবের রথ, যার 16টি চাকা রয়েছে, উচ্চতার দিক থেকে 45 ফুট উঁচু, লাল ও হলুদ রঙের হয়। এই রথযাত্রার যে রথ সেটা তৈরি করার জন্য যে সমস্ত কাঠের প্রয়োজন হয় সেই কাঠগুলি পুরীর রাজ্য সরকার এবং বন দপ্তরের সাহায্যে সংগ্রহ করা হয়। কাঠ সংগ্রহ করা হয় বাসন্তী পঞ্চমীর দিন। অক্ষয় তৃতীয়ার তিথি থেকে আনুষ্ঠানিকভাবে রথ তৈরির কাজ শুরু হয়। কাজ শুরু করা হয় সোনার কুড়ুল দিয়ে। সবার প্রথমে তৈরি হয় চাকা, তারপর বাকি সমস্ত কিছু। রথ তৈরিতে কোনো পেরেক বা স্ক্রু ব্যবহার হয় না। পরবর্তী রথ হলো মহাবলী বলরাম দেবের তালধ্বজ, 14 চাকা বিশিষ্ট 45.6 ফুট লম্বা এই রথ, লাল এবং সবুজ রঙের। তৃতীয় রথ হলো দেবী সুভদ্রার রথের নাম হলো দপদলন, 12 চাকা বিশিষ্ট 44.6 ফুট উচ্চতা বিশিষ্ট, লাল এবং কালো রঙের। এই রথ তৈরির যারা কারিগর থাকেন তারা বংশ পরম্পরায় এই কাজ করে থাকেন। এনাদের 2 মাস পুরো ব্রহ্মচর্য পালন করতে হয়। তার মানে রথ তৈরির সময় এনারা যা খাবেন পুরো নিরামিষ। এনারা রথের আশেপাশে কিন্তু থাকতে পারেন। যদি কোনো ব্যক্তির, ধরুন যারা রথ তৈরি করছে তাদের বাড়ির কোনো অসুখ হলো বা কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে তিনি আর রথ তৈরি করতে পারবেন না সে বছরের জন্য। পরবর্তী বছরে ওনাকে আবারও রথ তৈরিতে সুযোগ করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে থাকো, আমি যতটুকু তোমাদের শোনাচ্ছি সবটাই কিন্তু আমি গুগল থেকে নিয়ে তোমাদের বলছি। যদি কোনো রকম কিছু আমার ভুল মনে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো, মানুষ মাত্র ভুল হতেই পারে, আমি যতটুকু শুনেছি জেনেছি ততটুকু তোমাদের বললাম, ঠিক আছে। ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা করো আমাকে। তো বিকালবেলা তোমাদের সন্ধ্যা যে ধ্বজা উত্তোলন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বিকালটার ওয়েট করা যাক। বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র, ঠিক তার পাশে
স্বর্গদুয়ারের একদমই সামনে এই যে জায়গাটা, ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের সন্ধ্যাবেলা আরতি হয়, ঠিক আছে। ভালো উঠে বন্ধুরা, এপাশ থেকে স্বর্গদুয়ার যাওয়ার রাস্তাটা, আর এই হচ্ছে আমাদের পুরী শ্রী জগন্নাথ দেবের মন্দির, ঠিক আছে। চলো ভিতরে যাওয়া যাক। আর কিছুক্ষণ পরেই কিন্তু ধ্বজা উত্তোলন, মানে ধ্বজা পরিবর্তন হবে। এখনই কিন্তু উপরে যিনি পাল্টান তিনি কিন্তু উপরে উঠে পড়েছেন, ঠিক আছে। তোমাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করব, তো একটু ওয়েট করো। এটা কি পরিমাণে এখানে রয়েছে আবার খালি চেক করো তোমরা, ঠিক আছে। এই ধ্বজা পরিবর্তনটা দেখার জন্য মানে প্রতিদিনই কিন্তু এই ধ্বজা আমাদের পরিবর্তন করা হয়, তো সেটা দেখার জন্য কী পরিমাণে ভিড় একবার দেখো। কেউঝরিয়া ভরতচন্দ্র পারিক কথা শুনিপারে সিংহদ্বার সূচনা কেন্দ্র নিকটবর্তী ভৌণিক সহ সাক্ষাৎ করুন। ভরতচন্দ্র পারিক কথা শুনিপারে সিংহদ্বার ব্যাংকের নিকটবর্তী ভৌণিক সহ সাক্ষাৎ করুন। सासाराम से लल्लू अगर आवाज सुन पा रहे हैं आप जहाँ पे भी हो सिंगोद्वार मेन गेट में आके कमला जी से I'm going with you, I will get to the other side. Sinking in and all these feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire.
ওই যে মাথা চূড়া রাখো দেখো এই দেখো এই দেখো
এই ছিল আমাদের আজকের পুরী ভ্রমণের সমস্ত নিদর্শন। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। জয় জগন্নাথ অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেতে হবে। চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধু নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এবং বেল আইকনটা অল করে দেবে। নিয়মিত আমি ভিডিও ছাড়ি। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক ট্রেন জার্নিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ। চলো টাটা।